আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে অনুসারে আপনার আজান দিতেন মসজিদে। একদিন মসজিদে আজান দেওয়া শুরু করেছে, অমনি যেন আওয়াজ আসে, নবী নাই, নবী নাই, নবীকে শহীদ করে দেওয়া হয়েছে ওই উহুদের যুদ্ধে। আজকে নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। বেলাল আজান ছেড়ে দিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল আজকে তুমি আজান দেওয়া বাদ দিয়ে কেন তুমি ছুটতে আরম্ভ করেছো? বেলাল বলে, আবু বকর আজকে আমার নবী উহুদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে, এই খবরটা যেন ছড়িয়ে গেছে, এই খবরটা যেন পেয়ে গেছি। অতএব এই যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আমার নবী কোথায় আছে? আমার নবী যদি না থাকে আজান আমার দ্বারা দেওয়া হবে না, আজান আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে উহুদের ময়দানে গেলেন। দেখছেন যেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে বসিয়া যেন আমার নবীজি মাথাটা নিচু করে আছে, সারা শরীর যেন রক্তাক্ত হয়ে আছে। আমার নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ও আমার সাহাবী বর্গরা শোনো রে, আজকে আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, আজকে আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, আজকে আমার কোন কোন সাহাবী শহীদের দরওয়াজা লাভ করেছে। এই আমার সাহাবীরা আজকে দেখো দেখো একটু খুঁজে নিয়ে আসো, তাদের বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। সাহাবীরা শহীদ ও সাহাবীগুলোকে নিয়ে আসছে। এইদিকে একজন মহিলা যেন ছুটতে ছুটতে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই শহীদের মধ্যে এমন একটা আপনার সাহাবী আছে, এই শাহাদাত বর্ণের মধ্যে এমন একটা সাহাবী আপনার আছে যার ফরজ গোসলের প্রয়োজন ছিল, কিন্তু ফরজ গোসল না করিয়া যুদ্ধের ময়দানে এসেছে, আর যুদ্ধের ময়দানে আসিয়া ওই সাহাবী আপনার শহীদ হয়ে গেছে। ওগো নবীজি ওই সাহাবীর আপনি গোসলটা বানায় দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীর নাম কি? ওই মহিলা বললেন, ওই সাহাবীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানজালা যে আপনার সাহাবী, ওই সাহাবীর বিবি হলাম আমি। আজকে আমরা স্বামী স্ত্রী একই সঙ্গে রাত কাটায়া ওই আপনার ওই সাহাবীর ফরজ গোসলের প্রয়োজন ছিল, ওই স্বামী ফরজ গোসল না করিয়া আপনার যুদ্ধের টানে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল। ওগো নবীজি আজকে ফরজ গোসল না করিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, দয়া করে আপনি ফরজ গোসলটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে হানজালার গোসলটা তোমরা বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 আমার নবীকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও, জাহান জানা দুনিয়ার গোসলের প্রয়োজন নাই, আমি আল্লাহর ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া তার ফরজ গোসল বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, এইদিকে আমার জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে হানজালাকে গোসল দেওয়ার কথা বলতেছেন, হানজালাকে আর গোসল দিতে হবে না, হানজালার গোসলের প্রয়োজন না। আমার আল্লাহ ওই হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া বানায়া দিয়েছে। ও বাবাজি ভাইরা, আমার
হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি চাচা ছিলেন ওই চাচা আমিরে হামজা, ওই আমিরে হামজা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। আমার নবী যখন তাইফে ইসলাম প্রচার করার জন্য যখন রাজি আপনার তৈয়ার হয়ে গেল, যখন ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে যখন চলতে লাগলো, আবু জেহেল বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হাতে পাথর দিয়া আমার নবীকে পাগল বানায় দিল। বলে ওই দেখ রাস্তা দিয়া পাগল যায়, ওই পাগলকে তোমরা আঘাত করো। আমার নবীকে পাগল বলিয়া গো যখন বাচ্চা বাচ্চা ছেলেরা পাথরে আঘাত করলো, আমার নবীজির সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, সারা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আমার নবী যখন জমিনের মধ্যে আপনার শুয়ে পড়লো, ওই জঙ্গলের বন আপনার পাখিরা সকলে যেন কিচির মিচির করতে আরম্ভ করে দিল। জঙ্গলের হরিণী আমার হযরতে আমিরে হামজার কাছে গিয়া পৌঁছালো। আমিরে হামজাকে যাইয়া বলে, ও আমিরে হামজা, তুমি কি জানো না, জানো না আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত আঘাত করা হয়েছে রে, এত আঘাত করা হয়েছে। ওই আঘাতের জন্য আমার নবীর পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আর দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, তোমার নবীকে তুমি বাঁচায়া নাও। ওই আমার বাবাজি ভাইরা, আমার হযরতে আমিরে হামজা ছুটতে আরম্ভ করলে, ছুটতে ছুটতে নবীর কাছে পৌঁছায় গেলে, নবীর কাছে পৌঁছায় যে আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, ওরে মুহাম্মদ, আজকে তোমাকে যারা আঘাত করেছে রে, আজকে তোমার শরীর থেকে যারা রক্ত ঝরে আছে, আমি আমিরে হামজা কথা দিলাম, কথা দিলাম, আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত কতল না করে দিব ততক্ষণ পর্যন্ত আমি আমিরে হামজা পানি পান করব না। আমার নবীজি বলে, চাচা গো, তাদেরকে কতল করে যতটা সুখ আমাকে না দিতে পারবা, আমার কলেমা খানে যদি তুমি একবার পড়ে নাও, তার চাইতে হাজার গুণ সুখ আমি নবী পাইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান কোথায় আছেন, একটু আসেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি বলে, চাচা গো, আজকে আপনি ওই ইহুদি আজকে কাফেরদের আঘাত করিয়া যতটা আমাকে সান্ত্বনা না দিবা, আপনি কালেমা পড়ে নিলে আমি তার চাইতে দ্বিগুণ শান্তি পাওয়া যাব। ও নবীজি, আজকে তোমার প্রতি এত আঘাত করা হয়েছে, তবুও তুমি খুশি হও না তাদেরকে আঘাত করব বলে। নবী আমার বলে, চাচা গো, তারা আমাকে চিনে নাই, জানে নাই, তারা আমাকে বুঝে না, এই জন্য পাথরের আঘাত করেছে। তারা যখন জানতে পারবে, বুঝতে পারবে, তারা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে, তারা আমাকে কোনোদিন আঘাত করবে না। ও চাচা, আর দেরি করিও না, জলদি করে তুমি মুসলমান হয়ে যাও, কেননা আজকে দুনিয়ার কষ্টটা বড় কষ্ট নয়, আখিরাতের কষ্টটাই হলো বড় কষ্ট। ওগো চাচা, আজকে কালেমা না পড়ার কারণে, আজকে কালেমা তাইয়্যিব না কবুল করার কারণে, চাচা গো, আপনি যদি ইন্তেকাল করে যান, ইন্তেকাল করলে আপনি অমর ভর জাহান্নামে থাকবে। ওগো চাচা, আমি নবী হইয়া সহ্য করতে পারবো না। চাচা গো, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আপনি মুসলমান হয়ে যা, কালেমা খানি পড়ে না। আমিরে হামজা বলল, ভাতিজা, আজকে তুমি যদি তাতেই খুশি হও, আমি আমিরে হামজা আর দেরি করব না, দেরি করব না, আমি মুসলমান হয়ে যাব, তোমার কালেমা খানা আমাকে পড়ায় না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কালেমা খানি পড়ে নিলেন। বাবাজি ভাইরা, ওই আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিলেন। ওই আমির হামজা এমন ভাবে আপনার শহীদ করা হয়েছিল, আমির হামজার নাকটা কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার আপনার কানটা কেটে নেওয়া হয়েছিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটোকে উঠে নেওয়া হয়েছিল, আমির হামজা কলিজাটাকে আপনার বাহির করে নেওয়া হয়েছিল। আমির হামজার শুধু ওটা নয়, আমির হামজার লিঙ্গ পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমির হামজাকে দেখতে চাইলেন, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমির হামজাকে দেখিয়েন না, এই জন্য দেখিয়েন না, তার যে অবস্থা আপনি দেখলে থাকতে পারবেন না। আমার নবীজি বলে, আলী, আজকে যে চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, যে চাচা আমাকে লালন পালন করলো, যেই চাচা আমার কপালে চুম্বন করলো, যেই চাচা আমাকে খাওয়ালো, যেই চাচা আমাকে পথ দেখাইলো, ওই চাচা আমার কথা মোতাবেক ইসলাম কবুল করলো, ওই চাচাকে আমি না দেখিয়া আমি কেমন করে দাফন করে দিব? আলী রে, আমার বাপ ছিল না, মা ছিল না, আমাকে লালন পালন করিয়া আমার চাচা বড় করেছে। ও আলী শোনো রে, আজকে ওই মোহাম্মতটা আমার চাচা দিয়েছে, অতএব আমার চাচাকে না দেখিয়া আমি চাচাকে কোনো মতেই দাফন করতে দেব না। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন আগায়া গেলেন, আমির হামজার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বসে গেলেন। চাচা গো, আজকে আপনি আমার ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে যুদ্ধের ময়দানে ভাতিজার হয়ে লেগেছিলেন, ও চাচা, আজকে তুমি শহীদ হয়ে গেলে। কাফেররা এত যন্ত্রণা দিয়েছে গো চাচা, যেই কাফেরদের বুকে একটু মায়া হয়নি, যেই কাফেরদের বুকে একটু দয়া হয়নি। চাচা গো, যে ইসলামের জন্য তুমি জিহাদ করলা, যে ইসলামের জন্য তুমি শহীদ হয়ে গেলা, এই ইসলামের জয় একদিন হবে, আমি নবী বলে যা। আমার মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, আজকে আমি নবী, আমি নিজে তোমাকে কবর গায়ের মধ্যে নামাবো। ওগো আমার মা বোনেরা, আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন। একটা কবর তিনার চাচি ফাতেমার কবরে, দ্বিতীয় কবর হলো আমির হামজার কবরে, তৃতীয় কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। আমার নবীজি বলল, আল্লাহ, এই আমির হামজা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ গো, এত কষ্ট দিয়ে, এত যন্ত্রণা দিয়ে আমির হামজা আমার চাচাকে শহীদ করেছে। আল্লাহ, তুমি জলদি করে আমার চাচাকে হাউজে কাউসারে পানি পান করে দাও। আল্লাহ গো, আমার চাচার কোমরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, তোমার দোয়া আমি কোনোদিন ফিরায় দিই না, আজকেও দিব না, কিয়ামত পর্যন্ত দিব না। যাও যাও যাও, আমি তোমার চাচার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও আমার বাবারা, ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছয়টা কবরে নেমেছিলেন, ছয়টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। প্র্যাকটিক্যালে সাহাবিয়ে কেরামগণ দেখেছিলেন। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবীজির প্রথম স্ত্রী, যিনি ছিলেন নবীজির প্রথম বেগম সাহেবা, ওই বেগম সাহেবা যখন বিবাহ করেন তখন নবীজি তিনটা শর্ত দিয়েছিল। প্রথম শর্ত হইল, আমি যেটা দিব সেটাই তুমি পরিধান করবে, আমি যেটা খাবো সেটাই তুমি খাইবে, আর তোমার যত অট্টালিকা আছে, তোমার যে সম্পদ আছে, ওই সম্পদগুলো গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। খাদিজা বলেছিল, নবী গো, আজকে আমার সম্পদ তো দূরের কথা, আজকে আপনি যেটা দিবেন সেটা খাওয়া তো দূরের কথা, আজকে আপনি যেটা দিবেন সেটা পড়া তো দূরের কথা। নবী গো,
আপনি যদি চাইতেন আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজা বার করে দিতাম। ওগো নবীজি, আজকে আপনি বলেছে তিনটা শর্ত দিয়ে বিবাহ করেছে, আমি তিনটা ওসিয়ত আপনার কাছে চাই। নবী গো, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। তবে নবী, কবর দেখে আমার বড় ভয় হয়। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, শরীরে রক্ত মাংস হাড় হাড্ডি গুলা আটার মতো পিসাই হয়ে যাবে, জমের মতো পিসাই হয়ে যাবে। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। আমার নবীজি বলে, খাদিজা ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। তোমাকে আমি নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ওই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। খাদিজা বলে, গো নবী, আমি জানি আমাকে আল্লাহ জান্নাতবাসী করবে, তবুও আমার মনে বড় ভয় হয়। নবী গো, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই, আপনি ওই তিনটা জিনিস আমাকে কি দেবে? আমার নবীজি বললেন, খাদিজা তিনটা জিনিস কেন? তুমি জয়টা জিনিস চাবা আমি নবী দিব। তিন কেন? 3000 আমি নবী দিতে রাজি আছি। ওরে খাদিজা, তুমি আমার জন্য সম্পত্তি গরিব মিসকিনের মধ্যে বিলি-বন্টন করেছ, তুমি আমার জন্য সমস্ত রাজপ্রাসাদ ত্যাগ করে দিয়েছ, আমার সঙ্গে তুমি জীর্ণ কুটিরে বসবাস করেছ। ও খাদিজা, আমি নবী এতিম, আমার মা ছিল না, বাপ ছিল না, আজকে আমাকে বিবাহ করে তোমার রাজপ্রাসাদ আমাকে দিয়েছ। খাদিজা, আজকে তোমাকে কিছুই আমি দিইনি, আজকে তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে সেটাই দিব। এই জন্য আমার নবীজি বলেছে, রাস্তাঘাটে পথে যদি তোমরা এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ ওই এতিমের গায়ে হাত বুলিয়ে দেওয়ার কারণে একটা করে মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বলে, খাদিজা তুমি যেটা চাইবা আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলো বলো, তোমাকে আমি নবী কি দিতে পারি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলখানা আপনি বানায়া দিয়া। নবী আমার বললেন, খাদিজা আজকে একটা নারী ইন্তেকাল করলে তার গোসলটা একজন নারী বানায় দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি যেই দিন থেকে বিবাহ করেছি সেই দিন থেকে মক্কা নগরের পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ও নবী, আজকে কোন নারী যখন আমার গোসলটা বানায় দিবে, আমার শরীর সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসবে। আমি খাদিজা, আমি ফর্সা না কালো সেটা দেখবে। ও নবীজি,
তারা হয়তো তাদের ভাইয়ের সামনে, বোনের সামনে, মায়ের সামনে হয়তো গল্প করবে, তারা হয়তো বলে দিবে নবী গো আমি দুনিয়ার মানুষের সম্মুখে যেতে চাই না, আপনি আমার শেষ গোসলটা বানিয়ে দিবে যাতে দুনিয়ার মানুষ আমাকে দেখতে না পায়। নবী আমার বলে খাদিজা আমি নবী যাও যাও আমি তোমার গোসলটা বানিয়ে দেব। তোমার দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও ভাই আমার প্রাণের নবী আমি যখন ইন্তেকাল করব আমাকে দুনিয়ার কোনো কাফন দিবে না, আমাকে দুনিয়ার কোনো কাফন দিবে না, আমাকে আপনার পুরানো মুবারক, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। ও বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার নবীজি বলে খাদিজা একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায় তাকে দুনিয়ার নতুন কাপড় দেওয়া হয়, দুনিয়ার নতুন পোশাক দেওয়া হয়। ও খাদিজা আমি দুনিয়ার নতুন কাফন তোমাকে আমি দেব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার নতুন পোশাকের আমার দরকার নাই, আপনার পুরনো পোশাক দিয়ে যদি আমাকে দাফন কাফন করে দে আমাকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলে খাদিজা যাও 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 আমি আমার পুরানো জুব্বা মুবারক দিয়া তোমার গোসলটা বানায় দেব। খাদিজা তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যখন ইন্তেকাল হবে আমাকে কবরে দুনিয়ার কোনো মানুষ নামাবে না, আপনি আমাকে কবরে নামাবেন। আমার নবীজি বলে খাদিজা আমি তোমাকে কবরে নামাবো, তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। ও খাদিজা তুমি জীবনে আমার জন্য অনেক কষ্ট করেছো, তুমি জীবনে আমার জন্য অনেক কাজ করেছো, ইসলামের জন্য অনেক সময় দিয়েছো, ইসলামের জন্য অনেক শ্রম করেছো, ইসলামের জন্য তোমার অট্টালিকা রাজপ্রাসাদ তুমি দান করে দিয়েছো। খাদিজা আজকে তোমার জন্য আমি নবী এইটুকু করব না তা কি করে হয়? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই রকম করে বলে আমাকে লজ্জা দিবেন না, কেন না আমার বাপের দেওয়া যে অট্টালিকায় আমি শান্তি না পেয়েছি, যতটা শান্তি উপভোগ আমি করেছি তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে।
সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া